হরমুজ প্রণীতা বন্ধ হয় না, ওরা বলছে বন্ধ হবে। আর আবার গমের ব্যাপারেও কমেছে, শুধু সারটা কিছু বেড়েছে অল্প, কেমন একটা উপায় নাই, কারণ আমাদের এটা আসে বেশিরভাগ মরক্কো থেকে, তিউনিসিয়া থেকে, ওটা কিছু বেড়েছে। সার্বিকভাবে আমরা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। আর চাল গমের যে রিজার্ভটা আছে এখনও সন্তোষজনক, তবু গম আমরা বলছি যে 50,000 টন আনবে, যাতে আমরা এই দিকে একটু সজাগ, যে খাদ্য দ্রব্য যেন কোনো রকম শর্টেজ না হয়। একটা জিনিস সবসময় যে কোনো দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সংস্কার কিন্তু রাজনীতির উপর ডিপেন্ড করে। রাজনীতি হলো সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস। তবে আমাদের এমন কিছু ঘটে জানে যে এখনও হচ্ছে না, কারণ এখন মোটামুটি তো একটা অ্যাগ্রিড একটা সময় আসছে যে ইলেকশনটা কবে আসে, তো সবাই মোটামুটি সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট আর কি। এখন সেটা রাজনৈতিক অনিশ্চয়তা। তবে ওরা চিন্তা করছে যে বাইরে থেকে, ওরা ভাবে যে ফেব্রুয়ারি হবে কি না হবে, তো আমরা তো বলছি হবে। এটা কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যখন ওয়ার্ল্ড ব্যাংকের রিলিজ হয়। অর্থাৎ আপনি দেখবেন রিসেন্টলি কিন্তু IMF বলেছে, কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে, ADB অ্যাপ্রুভ করেছে, গতকাল পরশু চায়নাতে যে AIB ছিল ওরাও বিরাট একটা অঙ্ক অ্যাপ্রুভ করেছে, তারপর AFD। এখন মোটামুটি কিন্তু বাংলাদেশের যে বাইরে থেকে যে আমাদের যে সংস্কারের যে কার্যক্রমের প্রোগ্রেস, তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক খাতে যেটা করেছি সেটা সন্তুষ্ট বলে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি নয় পেন্ডিং। আপনারা দেখবেন IMFটা তো লেটেস্ট আসছে $1.3 বিলিয়ন। আর ওরা ওভারঅল বলছে যে দেশের রাজনৈতিক অবস্থা, দেশের গভর্নেন্সও আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, ব্যবসার সেগুলো। তা আমরা ওগুলো অ্যাড্রেস করবো। আমি দেখি ওরা আরও ডিটেল বলেছি, ব্যবসাদের কনফিডেন্স কীভাবে আনা যায় আরও বেশি। মোটামুটি কিন্তু ব্যবসাদের কনফিডেন্স আছে। আপনাদের ফরেন এক্সচেঞ্জ আমরা যখন ওপেন করি, এরা কিন্তু আমাদের অনেক রকম একটু টেনশন ছিল, হঠাৎ করে কী হয়, পাকিস্তানের মতো হয়ে গেলে তো আমাদের বিপদ হতো। এটা হয় নাই মোটামুটি, কিন্তু অ্যাটলিস্ট এই ক্রেডিটগুলো দেবেন ইন্টারিম গভর্নমেন্টকে। আমরা সবে হ্যাঁ হবে, মানে ফরেন বিনিয়োগটা এখনও স্লো আছে, বাট এখন যেহেতু ওই যে ওটা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভ রেটটা বেড়ে গেছে, যেহেতু আমাদের বাইরে সাপোর্ট আসছে। অর্থাৎ মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে, দেশে অ্যাটমসফিয়ারটা ঠিক থাকে, ডেফিনেটলি বিনিয়োগ বাড়বে। রিজার্ভ বাড়ে তো বাজেট সাপোর্ট একটা আসছে, IMF-এর আসছে, ওয়ার্ল্ড ব্যাংকের আসছে, এটা তো একটা। আর হলো আপনার এক্সপোর্ট কিন্তু মোটামুটি ভালো, এক্সপোর্ট কিন্তু ইস্যু হয় না ইভেন RMG-তে। আর একটা হলো রেমিটেন্স তো একেবারে আমাদের, আমি তাদের কৃতিত্ব বেশি আমি মনে করি যারা মিডল ইস্টে। ওদের একটা জিনিস, আমি তো দু এক জায়গায় গেলাম, আমার সাথে দেখা হয়েছে অনেক জায়গায়, ওরা কিন্তু এই গভর্নমেন্টের উপরে যারা আমাদের সাধারণ নাগরিকরা, আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মিটিং গেলাম মক্কায়, মদিনায়, ওরা তো বলে যে স্যার আপনারা থাকতে এই জন্য আমরা টাকা পাঠাচ্ছি। কিন্তু আগের যখন থাকতো টাকাগুলো কোথায় যেত ওরা নিজের জানতো। তো ওই কনফিডেন্স আসছে, আশা করি আমরা পরবর্তী গভর্নমেন্ট যারা আসে সেটা কন্টিনিউ করবে।